হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আছি আপনাদের সাথে। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা টাইপিং করবেন, কিভাবে আপনার ব্রাউজারে বাংলা টাইপিং করবেন এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপিং করবেন এবং আপনার কম্পিউটারে যে বেসিক নোটপ্যাড থাকে এই নোটপ্যাডে কিভাবে বাংলা টাইপিং করবেন। গ্রাফিক ভাই, এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি সহজ ভাষায় গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারেন। আশা করি প্রত্যেকটা ভিডিও আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং খুব সহজভাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, এমএস ওয়ার্ড বলেন, একই পদ্ধতিতে বাংলা টাইপিং করতে হয়। আর বাংলা টাইপিং করার জন্য আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হয়, যে সফটওয়্যারের নাম হলো বিজয় 52। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বিজয় 52 সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা উপরে আই কার্ডে লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন। আমার কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করা আছে। এখন আমি কি করব, বিজয় 52 সফটওয়্যারটাকে ওপেন করব। কিভাবে ওপেন করব লক্ষ্য করেন, এই যে আমার স্টার্ট মেনু আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সিরিয়ালি আপনার যত সফটওয়্যার ইনস্টল করা থাকে কম্পিউটারে সব এখানে পাবেন। তো এখান থেকে আমি নিচের দিকে আসলে এই যে দেখেন আমার বিজয় 52 সফটওয়্যার, এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। বিজয় 52 সফটওয়্যার ওপেন হচ্ছে। এখন দেখেন এই যে আমার টপ বারে বিজয় 52 সফটওয়্যারটা চলে আসছে। লক্ষ্য করেন এই বিজয় 52 সফটওয়্যারের এখানে দেখেন ইংলিশ সিলেক্ট করা আছে। যখন ইংলিশ সিলেক্ট করা থাকবে তখন আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, আমরা এখান থেকে টাইপ টুল নেব। টাইপ টুল নিয়ে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের টাইপ টুল চলে আসছে। ফন্টের সাইজটা একটু বড় করে নেই, ফন্টের সাইজ একটু বড় করে নেই। এখন দেখেন আমরা এখানে কি করব, যদি টাইপ করি তাহলে এই যে দেখেন আমাদের ইংলিশ টাইপিং হচ্ছে। ইংলিশ টাইপিং হচ্ছে। ইংলিশ টাইপিং হওয়ার কারণ কি, এই যে দেখেন আমাদের বিজয় 52তে এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। তো এখানে যখন আপনার ইংলিশ সিলেক্ট করা থাকবে তখন এই কম্পিউটারে আপনার প্রত্যেকটা সফটওয়্যারেই, সেটা ইলাস্ট্রেটর হোক, এমএস ওয়ার্ড হোক অথবা নোটপ্যাড হোক, সব জায়গায় ইংলিশ টাইপিং হবে। এমনকি আপনি যদি ব্রাউজারে চলে যান, দেখেন আমি গুগল ব্রাউজারে আসলাম, এখান থেকে নিউ একটা ট্যাবে গেলাম। এখানে আমি যদি টাইপিং করি দেখেন ইংলিশ টাইপিং হচ্ছে। টাইপিং করতেছি, ইংলিশ টাইপিং হচ্ছে। আচ্ছা, তাহলে বাংলা টাইপিং করার জন্য আমাদের কি করতে হবে লক্ষ্য করেন, আমি যখন এখানে ইংলিশে টাইপিং করলাম তখন এই যে দেখেন এখানে আমাদের এই যে ফন্টে এই লেখাটা টাইপিং হলো, এই ফন্টের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। কি নাম এই ফন্টের? এই ফন্টের নাম হলো ম্যারিড প্রো। এটা হচ্ছে একটা ইংলিশ ফন্ট। এরকম আমাদের টাইপিংয়ের জন্য অনেক ধরনের ফন্ট থাকে। ভিন্ন ভিন্ন ফন্ট নিয়ে আমরা ভিন্ন ভিন্ন স্টাইলে বা ভিন্ন ভিন্ন লেখায় আমরা টাইপিং করতে পারি। যেমন যারা এমএস ওয়ার্ডের কাজ জানেন, লক্ষ্য করবেন যে আপনারা হচ্ছে এরিয়াল বোল্ড, এরিয়াল নিয়ে অনেক সময় টাইপিং করেন, অনেক সময় টাইমস নিউ রোমান ফন্ট নিয়ে টাইপিং করা হয়। তো এই যে ফন্টগুলো, এগুলো হলো ইংলিশ ফন্ট। এখন আপনি যদি বাংলায় টাইপিং করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। বাংলা টাইপিংয়ের জন্য আলাদা বাংলা ফন্ট আছে, আমাদের কি করতে হবে, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা যখন বিজয় 52 ইনস্টল করি তখন আমাদের কম্পিউটারে বাংলা কিছু ফন্ট অটোমেটিক ইনস্টল হয়ে যায়। এর বাহিরেও আপনি যদি কোনো ফন্ট নিয়ে বাংলা অন্য ডিজাইনের কোনো ফন্ট নিয়ে টাইপিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে সেটাকে কম্পিউটারে ইনস্টল করতে হবে, এরপরে আপনাকে টাইপিং করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা বাংলা যে ফন্টে সবচেয়ে বেশি টাইপিং করি ওই ফন্টটার নাম হচ্ছে সুতনি এমজি। দেখেন এখানে আমার ম্যারিড প্রো ফন্ট, তাই না? এটা কি ম্যারিড প্রো ফন্ট।
আমি এখানে সুতনি, এই যে দেখেন সুতনি যখন লিখলাম, পরিপূর্ণ লিখিনি, অল্প একটু লিখছি, সাথে সাথে দেখেন এই ফন্টটা আমার এখানে চলে আসছে। এই যে দেখেন সুতনি এমজে আইটালিক, এমজে সুতনি এমজে, সুতনি এমজে বোল্ড, এরকম অনেকগুলো ফন্ট চলে আসছে। এটা হচ্ছে যে এই সুতনি এমজি ফন্টেরই অনেকগুলো স্টাইল, বোল্ড, আইটালিক, অনেকগুলো স্টাইল। তো আমরা এখান থেকে এই সুতনি এমজে এটাকে সিলেক্ট করলাম। দেখেন যখন আমি এটা হচ্ছে একটা বাংলা ফন্ট, যখন এই ফন্টকে আমি সিলেক্ট করলাম তখনই দেখেন আমার এখানে লেখাটা ইংলিশ ছিল, এখন এটা বাংলা হয়ে গেছে। আমি বাংলা ফন্ট সিলেক্ট করলাম, এখন যদি আমি টাইপিং করি তাহলে কিন্তু আমার টাইপিংটা সঠিকভাবে হবে না, এলোমেলো টাইপিং হবে। যেমন দেখেন আমি কিবোর্ডের যে বাটনে ম আছে ওই বাটনটা চাপলাম, দেখেন এটা হলো দন্তস্ব। আমি কিবোর্ডের যে বাটনে ব আছে ওই বাটনটা চাপলাম, দেখেন এটা হলো 29 জ। আমি কিবোর্ডের যে বাটনে ত আছে ওই বাটনটা চাপলাম, কিন্তু এখানে হলো তালেবাস্য। কেন? এর কারণ হচ্ছে এই যে দেখেন আমাদের বিজয় 52-তে ইংলিশ সিলেক্ট করা আছে। আমি ফন্ট সিলেক্ট করেছি বাংলা, কিন্তু আমার বিজয় 52-তে সিলেক্ট করা আছে হলো ইংলিশ। যার কারণে এখানে আমি একটা অক্ষর টাইপিং করতে চাচ্ছি কিন্তু অন্য একটা অক্ষর হচ্ছে, এলোমেলো হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখেন এখানে আমাদের যে ইংলিশ আছে, এখানে দেখেন ড্রপ ডাউন চিহ্ন আছে, এই চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হলো বিজয় ক্লাসিক। এই যে এখানে আমাদের একটা অপশন আছে কি, বিজয় ক্লাসিক। আমাদের এমএস ওয়ার্ডে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপিং করার জন্য বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এখান থেকে আমি বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি টাইপিং করি, দেখেন আমি এখানে লিখবো হচ্ছে গ্রাফিক ভাই। এই যে দেখেন গ দিলাম, গ হলো, রফালা দিলাম, রফালা হলো, আকার দিলাম, আকার হলো, এরপরে ঋষিকার দিলাম, ঋষিকার হলো, ফ দিলাম হলো, ক দিলাম হলো। অর্থাৎ আমি যা টাইপিং করতে চাচ্ছি আমার বাংলা কিবোর্ডে যে লেটারে, যে অক্ষরে আমি চাপ দিচ্ছি ওই অক্ষরটাই টাইপিং হচ্ছে। দেখেন গ্রাফিক ভাই আমি টাইপিং করে ফেললাম। আচ্ছা, এরপরে এইটাকে সিলেক্ট করে এই যে এখানে দেখেন আমাদের সুতনি এমজির রেগুলার ফন্ট এটা সিলেক্ট করা আছে। এখানে ফন্টের যে বাকি স্টাইল আছে আইটালিক, বোল্ড, এগুলা করে আমি এটাকে আইটালিক বা বোল্ড করে নিতে পারি। তাহলে কিভাবে বাংলা টাইপিং করতে হবে বুঝতে পেরেছেন? সর্বপ্রথম আমাদের এখানে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি সুতনি এমজি একটা বাংলা ফন্ট, এইটা এই সুতনি এমজি বাংলা ফন্টটাকে সিলেক্ট করেছি। এরপরে কি করেছি, বিজয় ক্লাসিক সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এরপরে আমি এখানে বাংলা টাইপিং করেছি। আচ্ছা, এখন আমার এখানে বাংলা একটা ফন্ট আছে যেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্রা। বাংলা একটা ফন্ট আছে যেটার নাম আছে, নাম হলো ব্রহ্মপুত্রা। আমি এখানে সুতনি এমজি ফন্টে এই লেখাটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে ব্রহ্মপুত্রা ফন্টে পরিবর্তন করব। তাহলে আমি এখানে যদি এখন ব্রহ্মপুত্রা ইংরেজিতে লেখা আছে, আমি যদি এখানে আবার ব্রহ্মপুত্রা লিখতে চাই, দেখেন আমার টাইপিংটা এলোমেলো হচ্ছে। কেন এলোমেলো হচ্ছে? কারণ এই যে দেখেন আমি ইংলিশে টাইপিং করব কিন্তু আমার এখানে সিলেক্ট করা আছে হলো বিজয় ক্লাসিক। তাহলে বিজয় ক্লাসিক সিলেক্ট করা থাকলে তো বাংলা টাইপিং হবে, আমি টাইপিং করতেছি ইংলিশ, এই জন্য এলোমেলো হচ্ছে। আমাকে আবার কি করতে হবে, ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এখন আমি এখানে এই যে দেখেন এই যে ব্রহ্মপুত্রা ফন্ট চলে আসছে, দেখছেন? এই যে ব্রহ্মপুত্রা, এটা একটা বাংলা ফন্ট, এটা সিলেক্ট করে দিলাম। দেখেন আগে আমার ফন্টটা ছিল একরকম, এখন আমার ফন্টটা হয়ে গেছে অন্যরকম। আমি ব্রহ্মপুত্রা ফন্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে আবার টাইপিং করব। দেখেন আমি লিখতে চাচ্ছি আমার, কিন্তু আমার লেখাটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার লেখাটা কি হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। কেন? এই যে দেখেন আমি এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, ইংলিশটা পরিবর্তন করি নাই, যার কারণে এটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, এখান থেকে আবার আমাদের কি করতে হবে, বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিতে হবে। বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিলাম। এখন আমি টাইপিং করব হলো আমার। আমার টাইপিং হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে
অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা টাইপিং করবেন। যে পদ্ধতি শিখালাম ইলাস্ট্রেটরে, একই পদ্ধতিতে আমরা এমএস ওয়ার্ডে বাংলা টাইপিং করতে পারবো, আবার ফটোশপেও বাংলা টাইপিং করতে পারবো। আচ্ছা, এখন এই যে আমরা এখান থেকে বিজয় ক্লাসিকটা যে সিলেক্ট করতেছি, এইটার আবার একটা শর্টকাট কমান্ড আছে। এটার একটা শর্টকাট কমান্ড আছে, লক্ষ্য করেন। আমার এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম, লেখাটা ডিলিট করে দেই, আমি নতুনভাবে লিখি। টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলাম। লক্ষ্য করেন এখানে আমার হচ্ছে ম্যারিড প্রোটা সিলেক্ট করা ছিল। আচ্ছা, এই যে দেখেন টাইপ টুল নিলাম, এখানে আমার ম্যারিড প্রোটা সিলেক্ট করা, ঠিক আছে। এখন আমি বাংলা টাইপিং করব, কি করতে হবে? সর্বপ্রথম আমাকে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। আমি এখানে লিখলাম হচ্ছে সুতনি, এই যে এমজে ফন্ট চলে আসছে। এখন দেখেন এখানে আমার সিলেক্ট করা আছে ইংলিশ। তো এইটা তো আমি এতক্ষণ পরিবর্তন করলাম, এই ড্রপ ডাউনে ক্লিক করে তারপর এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। কিন্তু শর্টকাটের মাধ্যমে আমি কিভাবে এইটা বিজয় ক্লাসিকটা সিলেক্ট করব? শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার, আমার ওই যে বিজয় ক্লাসিক ইংলিশ সিলেক্ট করা আছে ওই দিকে আপনি একটু লক্ষ্য করেন। আমি কিবোর্ডে শর্টকাট কমান্ড দিলাম কন্ট্রোল অল্টার বি। দেখেন কন্ট্রোল অল্টার বি, এই তিনটাকে যখন আমি একসাথে চাপলাম, সাথে সাথে দেখেন আমার ইংলিশ থেকে এটা বিজয় ক্লাসিকে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখানে যদি টাইপিং করি তাহলে আমার টাইপিংটা এই যে দেখেন পারফেক্টভাবে হচ্ছে। আশা করি বাংলা টাইপিং বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব হলো কিভাবে আমরা আমাদের ব্রাউজারে, কম্পিউটারের ব্রাউজারে বাংলা টাইপিং করব। বাংলায় অনেক কিছু সার্চ করার সময় ব্রাউজারে আমাদের বাংলা টাইপিং করতে হয়। আবার ফেসবুকে কোনো কিছু যদি পোস্ট করতে চান তাহলে বাংলা টাইপিং করতে হয়। আবার যদি ফেসবুকে কাউকে বাংলায় মেসেজ দিতে চান তাহলে বাংলা টাইপিং করতে হয়। আবার যদি কাউকে আপনি মেইল পাঠাতে চান বাংলায় তাহলে কম্পিউটারে বাংলায় টাইপিং করতে হয়। তাহলে ব্রাউজারে, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা জিমেইলে কিভাবে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে বাংলা টাইপিং করবেন সেটা আমরা এখন শিখব। আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। এখন লক্ষ্য করেন এই যে নিউ উইন্ডোতে গেলাম বা নিউ ট্যাবে গেলাম। এখন এখানে আমার বিজয় 52তে সিলেক্ট করা আছে বিজয় ক্লাসিক। এই বিজয় ক্লাসিক দিয়ে কিন্তু আমরা ইলাস্ট্রেটরে টাইপিং করলাম বাংলায়, কিন্তু বিজয় ক্লাসিক সিলেক্ট থাকা অবস্থায় এই ব্রাউজারে কিন্তু বাংলা টাইপিং হবে না। দেখেন আমি টাইপিং করতেছি কিন্তু বাংলা হচ্ছে না, ইংরেজি হচ্ছে, কিন্তু লেখাটা এলোমেলো হচ্ছে। আমি যে সমস্ত লেটারে চাপ দিচ্ছি ওই সমস্ত লেটার টাইপিং না হয়ে অন্য লেটারগুলা টাইপিং হচ্ছে, এলোমেলো হচ্ছে, ঠিক আছে। তাহলে ব্রাউজারে আমাদের বাংলা টাইপিং করার জন্য এই যে এখান থেকে ইউনিকোড, ব্রাউজার বলেন, ফেসবুক বলেন, জিমেইল বলেন, সব জায়গাতে বাংলা টাইপিং করার জন্য এই যে এখান থেকে ইউনিকোড সিলেক্ট করতে হবে। এই যে দেখেন একদম নিচে আছে ইউনিকোড। ইউনিকোড যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার ব্রাউজারে আপনি টাইপিং করতে পারবেন। এই যে দেখেন দেখেন আমার ব্রাউজারে এখন বাংলা টাইপিং হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? আবারও লক্ষ্য করেন বিজয় 52তে যদি ইংলিশ সিলেক্ট করা থাকে তাহলে সব জায়গায় ইংলিশে টাইপিং হবে। যদি বিজয় ক্লাসিক সিলেক্ট করেন তাহলে এটা এমএস ওয়ার্ড, ইলাস্ট্রেটর, ফটোশপ এই সফটওয়্যারগুলোতে বাংলা টাইপিং করতে পারবেন। আর যদি ব্রাউজারে বাংলা টাইপিং করতে চান তাহলে আমাদের এখান থেকে ইউনিকোড সিলেক্ট করতে হবে। আর এই ইউনিকোডের মাধ্যমে আপনি অনলাইনে অর্থাৎ ব্রাউজারে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এরপরে জিমেইলে সব জায়গায় আপনি বাংলা টাইপিং করতে পারবেন। আবার এই যে দেখেন আমার কম্পিউটারে নোটপ্যাড আছে, নোটপ্যাডে যদি আপনি বাংলা টাইপিং করতে চান তাহলেও কিন্তু আপনাকে এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করতে হবে। এই যে দেখেন ইউনিকোড সিলেক্ট করছি, এখানে আমি এখন সুন্দরভাবে বাংলা টাইপিং করতে পারবো। দেখেন বাংলা টাইপিং হচ্ছে। নোটপ্যাডে কিন্তু আপনি যদি এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করেন তাহলে কিন্তু বাংলা টাইপিং হবে না। দেখেন আমি ওখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম, এটা কেটে দিয়ে এখন আমি এখান থেকে বিজয় ক্লাসিক
সিলেক্ট করলাম। এখন এখানে আমি যদি বাংলা টাইপিং করি, দেখেন বাংলা টাইপিং হচ্ছে না, ইংলিশ টাইপিং হচ্ছে এবং এলোমেলো হচ্ছে। আমি যে লেটারগুলোতে ক্লিক করতেছি সেই লেটারগুলো টাইপিং না হয়ে এলোমেলো লেটারগুলো টাইপিং হচ্ছে। অথচ আমি যখন এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিচ্ছি তখন দেখেন এটা সুন্দরভাবে বাংলায় টাইপিং হচ্ছে। আশা করি আপনার কম্পিউটারে কিভাবে বাংলা টাইপিং করতে হবে বিজয় 52 মাধ্যমে সকলে বুঝতে পেরেছেন। এখন এই যে বিজয় 52টা যে আমাদের কম্পিউটারের টপ বারে আছে, অনেক সময় এটা আমাদের সমস্যা করতে পারে। সমস্যা করলে আপনি কি করবেন, এটাকে টপ বারে না রেখে এই যে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এটাকে এই যে আপনার স্ট্যাটাস বার নিচে আছে, টাস্ক বার আছে, এই টাস্ক বারে আপনি রাখতে পারেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন টাস্ক বারে চলে আসছে। এখন পরিবর্তন করবেন কিভাবে, এটার উপরে ক্লিক করেন, দেখেন এখন এটা ইংলিশ হয়ে গেছে। আবার ক্লিক করেন, দেখেন এটা ইউনিকোড হয়ে গেছে। তাহলে ক্লাসিক কিভাবে, বিজয় ক্লাসিক কিভাবে সিলেক্ট করবেন, এতক্ষণ আমরা লেফট বাটন ক্লিক করছি, এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি এইটার উপরে, দেখেন রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে এই যে কয়টা অপশন আছে সবগুলো চলে আসছে। ইউনিকোড, বিজয় ক্লাসিক, ইংলিশ সবগুলো চলে আসছে। এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করে করেও আপনার টাইপিংয়ের জন্য আপনি আলাদা আলাদাভাবে এটাকে দিক নির্দেশনা দিতে পারবেন। আচ্ছা, এরপরে এটা তো এখন হচ্ছে নিচে চলে আসছে, এটাকে আবার এই যে উপরে ছিল নেবেন কিভাবে, এই যে শো এস টাস্ক বার, এই শো এস টাস্ক বারে ক্লিক করলে এটা দেখেন আবার উপরে চলে আসছে। এখন আবার আপনি ডাউনলোডে ক্লিক করে এটা আবার নিচে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনারা আপনার কম্পিউটারে বাংলা টাইপিং করতে পারবেন। আমি শুধু ইলাস্ট্রেটর দেখালাম, একই পদ্ধতিতে আমরা আপনারা এমএস ওয়ার্ড, এরপরে ফটোশপ, এই সফটওয়্যারগুলা, পাওয়ার পয়েন্ট, এই সফটওয়্যারগুলোতে টাইপিং করে দেখবেন। আশা করি সকলেই সুন্দরভাবে বাংলাতে টাইপিং করতে পারবেন। ভিডিওটি দেখে আপনারা নিজেরা টাইপিং করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, অথবা আজকের ভিডিও জনিত কোনো সমস্যা অথবা গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো সমস্যায় যদি পড়েন, যে কোনো প্রশ্নের উত্তর যদি চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাকে নক দিবেন। যদি আপনার প্রশ্নের উত্তর আমার জানা থাকে আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।